ভিতরে তার চাইতে উত্তম আর কোনো অর্থ নেই। এই জন্য অর্থনৈতিক সচ্ছলতার অন্যতম মাধ্যম হলো নিজের মেধা, নিজের শক্তি, নিজের অবস্থানের পাশাপাশি নিজের যোগ্যতা খাটিয়ে কি করা, ইনকামের রাস্তা তৈরি করা। আর আল খেদমত ন্যাচারাল কেয়ার সেই রাস্তাটাকেই প্রশস্ত করছে। আল খেদমত ন্যাচারাল কেয়ারের একমাত্র উদ্দেশ্য হলো দিন দরদি তাওহীদ জনতা এবং আপমা যে সমস্ত লোক আছে তাদের রাস্তা উন্মুক্ত করা। তো হযরতগণ, এই জন্য আপনারা যে যেখান থেকে এই ক্লাসটা শুনছেন দেখছেন, প্রত্যেকের হিসাব নিকাশ প্রত্যেকের কাছে, প্রত্যেকেই এই ক্লাসের জন্য কি করেন, খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যান। উস্তাদজি অল্প সময়ের ভিতর আপনাদের ভিতরে ক্লাস নিয়ে আসবেন। উস্তাদজি আসার পর যেন একটা সেকেন্ড এদিক সেদিক না কাটে, উস্তাদজির প্রতিটি কথা লেখার চেষ্টা করবেন, নেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ মিটিং এ উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। উস্তাদজি অন্য আরেকটাতে মিউট খোলা হয়নি। দুইটাতে মিউট খোলা আছে। জি, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রিয় ভাইরা, আপনাদের উপস্থিতি দেরি হওয়ার কারণে আমরা অপেক্ষা করছিলাম। তো যাই হোক, একটু দ্রুত অ্যাড হওয়ার জন্য চেষ্টা করবেন। দ্রুত অ্যাড হইতে পারলে আমরা ক্লাস শুরু করতে পারি। আচ্ছা, আজকে কথা বলবো আমরা একেবারে অনলাইন ভিত্তিক কিছু কথা বলবো, যেগুলো আমাদের কাজে আসবে, যেগুলো আমরা কাজ করতে আমাদের জন্য সহজ হবে। একেবারে জিরো থেকে হিরো, যারা একেবারে ফেসবুক অনলাইন জগতের সাথে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফেসবুক। তো ফেসবুকের ক্ষেত্রে আমরা যে জিনিসটা করতে হবে, সর্বপ্রথম আমরা এই একটা ফেসবুক অ্যাপস, এটা আমরা সবার কাছে আছে, এই ফেসবুক অ্যাপস এখানে বলছে কয়টা জিনিস আছে, যে লগ ইন করার কথা বলছেন। আমরা স্ক্রিন শেয়ার করে করে দেখানোর চেষ্টা করব, ওই জন্য ফোন দিয়ে দেখাবো। আগে এটা দিয়ে একটু দেখো। তো এখানে লগ ইন মানে একটা ফেসবুক আইডি করতে, আর যদি আপনি নতুন করে খুলতে চান তাহলে এখানে লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, মানে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য বাংলা যদি থাকে তবে লেখা থাকবে নতুন অ্যাকাউন্ট। আমরা একটু স্ক্রিন শেয়ারে যাব। আচ্ছা, স্ক্রিন শেয়ারের আগে আমরা আলোচনা করে নিই, তারপর স্ক্রিন শেয়ার করলে মনে হয় ভালো হবে। আমরা ফেসবুক খুলতে হয় কিভাবে সেটা নিয়ে আগে প্রথমে আলোচনা করি। যিনি কখনো ফেসবুক চালান নাই, যারা কখনোই ফেসবুক খুলেন নাই, হয়তো কারো কাছ থেকে খুলে নিয়েছেন, জীবনে কোনদিন ফেসবুক আইডি খুলেন নাই, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর অনেকেই জানেন, তারপরও জানার জিনিস যদি আবার তার মোজাকারা হচ্ছে, এটা আপনার জন্য হয়তো সহজ। আপডেট অনেক বিষয় থাকে, সেজন্য হয়তো অনেক আগে খুলছেন, এখন ভুলেও যেতে পারেন। তো ফেসবুক খোলা যারা একেবারে বোঝেন না, তারা মনোযোগ সহকারে যদি শুনেন, তাহলে আপনি সহজেই একটা ফেসবুক খোলার পদ্ধতি, একটা ফেসবুক খুলতে পারবেন। একদম নতুন যারা ফেসবুক কখনোই খুলেন নাই, ফেসবুক প্রথম আসেন, আমরা ফেসবুক দিয়ে আমরা কি করি? ফেসবুক দিয়ে আমরা আত্মীয় স্বজনদের সাথে কথা বলি, ফেসবুক দিয়ে আমরা ব্যবসা করি, ফেসবুক দিয়ে আমরা দাওয়াতি কাজ করি, দিনের কাজ করি, দিনের কথা ছড়িয়ে দিই,
ফেসবুক দিয়ে আমরা খবর জানতে পারি। ফেসবুক অনেকে আমরা বলি আমরা ফেসবুক, আমার ফেসবুক নাই বা আমার ফেসবুক খুলতে পারি না, অথবা আমি ফেসবুক খুলে নিয়েছি। অনেকের ফেসবুকের পাসওয়ার্ডও জানা নাই, আরেকজন যদি খুলে নিছে ওইটা দিয়ে। তো আমরা কিভাবে নিজেরাই ফেসবুক খুলবো? প্রথম হলো ফেসবুক খুলতে কি কি লাগবে। ফেসবুক খুলতে মাত্র 3টা জিনিস দরকার। 3টা জিনিস লাগবে। একটা স্মার্টফোন লাগবে, একটা ফোন লাগবে 1 নাম্বার, একটা স্মার্টফোন, একটা মোবাইল নাম্বার থাকবে অথবা ইমেল নাম্বার। আপনার একটা ইমেল অথবা মোবাইল নাম্বার থাকলেও আপনি ফেসবুক খুলতে পারবেন। তাহলে ফেসবুক খুলতে আপনার একটা ইমেল অথবা মোবাইল নাম্বার লাগবে। ইমেল দিয়েও কিন্তু ফেসবুক খোলা যায়। 3 নাম্বার, এই ফোনটার মধ্যে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এই 3টা জিনিস যদি থাকে তাহলে আমরা ফেসবুক খুলতে পারবো। ফেসবুক আমাদের খোলা আমাদের খুব সহজ। তাহলে একটা মোবাইল লাগবে, একটা মোবাইল নাম্বার লাগবে, আর ইন্টারনেট কানেকশন লাগবে। 3টা জিনিস থাকলে আমরা ফেসবুক খুলতে পারি। দ্বিতীয় বিষয় হচ্ছে ইন্টারনেট চালু করা। প্রথমে মোবাইল ডাটা বা ওয়াইফাই চালু করতে হবে। ডাটা না থাকলে ফেসবুক খুলবে না। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনার ইন্টারনেট বা ওয়াইফাই না থাকলে খুলতে পারবেন না। তৃতীয় হচ্ছে ফেসবুক অ্যাপ। এই ফেসবুক অ্যাপটা আপনারা কোথা থেকে আনবেন সেটা আমরা ফেসবুক বেশিরভাগ ফোনগুলোর মধ্যে ডাউনলোড করা থাকে, অথবা আমরা প্লে স্টোরে গিয়ে আমরা ওখান থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে নিব যদি ফোনে না থাকে। ফেসবুক অ্যাপস এর পাশে ইনস্টল লেখা থাকবে, ওই বাটনে চাপ দিয়ে ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেলে ওখানে লেখা আসবে ওপেন, তখন ওই ওপেনে টিপ দিব। এবার নতুন ফেসবুক খোলার জন্য এখন আপনার কাজ শুরু হবে। প্রথমে ওই ওপেনের মধ্যে টিপ দিলে ওখানে আসবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, অথবা যদি আপনার অ্যাকাউন্ট খোলা থাকে তখন লগইন এর কথা থাকবে, আর নিচে থাকবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। বাংলায় লেখা থাকবে নতুন অ্যাকাউন্ট। যদি মোবাইল বাংলা করা থাকে তাহলে লেখা থাকবে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন। আপনি সেই জায়গাতে টিপ দিবেন, দেওয়ার পরে নাম লিখবেন। আপনাকে বলা হবে নাম লেখেন, আপনার আসল নাম লিখবেন। এরপরে যেমন আপনার নাম আব্দুল করিম, আপনি আব্দুল করিম লিখলেন, আব্দুল্লাহ, আপনার আসল নামটা লিখবেন। এরপরে নেক্সট এ চাপ দিবেন। তারপরে নেক্সট চাপ দিলে আপনার জন্ম তারিখ আসবে, আপনি কত তারিখে জন্ম নিয়েছেন, কোন মাসে, কোন তারিখে, কোন সালে। এই 3টা জিনিস দেওয়ার পরে তারপরে আসবে লিঙ্গ, ফিমেল, মেল, কাস্টম। 3টা জিনিস আসবে, আপনি ছেলে না মেয়ে নাকি অন্য কোনো কিছু। তো এই 3টার আপনি ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়েটা দিয়ে দিবেন, মেল দিয়ে দিবেন পুরুষ হলে। এরপরে নেক্সট টিপ দিতে হবে। টিপ দেওয়ার পরে মোবাইল নাম্বার অথবা ইমেল দিতে হবে। ওখানে আপনার নিজের মোবাইল নাম্বারটা লিখবেন অথবা চাইলে ইমেল দিবেন, দিয়ে এরপরে নেক্সট টিপ দিবেন। নেক্সট টিপ দেওয়ার পরে পাসওয়ার্ড দেওয়ার কথা বলবে। আপনাকে এমন একটা পাসওয়ার্ড দিতে হবে যে পাসওয়ার্ড কমপক্ষে 6 অক্ষরের হবে, এবং এখানে অক্ষর এবং সংখ্যা দিতে হবে, তাহলে ভালো হবে। 6 অক্ষর শুধু আপনি 1 2 3 4 5 6 এভাবে না দিয়ে আপনি দিবেন ABC অ্যাড্রে 1 2 3 4 এইভাবে দিতে পারেন। মানে এই ধরনের আপনার আপনার নাম্বার, অক্ষর এবং নাম্বার দুইটা দিয়ে আপনাকে কি করতে হবে, আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, এবং এটা মনে রাখতে হবে এবং লিখে রাখতে হবে পারলে, যাতে করে আপনার কোনোভাবেই কি হয় না হয়। এরপর আপনাকে কোড দিয়ে, অনেক সময় কোড আসবে, কোড দিলে আপনার ওই সিমে অথবা ইমেলে কোড আসবে, ওই কোডটা দিয়ে আপনি আইডিয়াকে নিশ্চিত করবেন। ওই কোড বা ওই ফেসবুকে আপনার নাম্বারে যে কোডটা আসবে ওইটাকে বলা ওটিপি। এই ওটিপি পাঠাবেন, ওটিপি আসলে ওটিপিটা নিয়ে ওই জায়গাটাতে কনফার্মে চাপ দিয়ে দিবেন, দেখবেন অটোমেটিকলি আপনার ফেসবুক খোলা হয়ে যাবে। এতে আপনার ফেসবুক আইডি তৈরি হয়ে যাবে।
এরপরে আইডি তৈরি হয়ে গেলে আপনার প্রোফাইল ছবি দিতে হবে। প্রোফাইল ছবি দিতে হবে। ফেসবুক খুললে আপনি সুন্দর একটা ছবি দিবেন, না চাইলে আপনার এরপর প্রোফাইল কভার ফটো দুইটাতে দুইটা সুন্দর ছবি দিবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় থাকবে হচ্ছে যে আমাদের পাসওয়ার্ড কাউকে বলা যাবে না, অচেনা লিংক ক্লিক করা যাবে না, ভুয়া লোকের সাথে চ্যাট থেকে সাবধান থাকতে হবে, এতে আইডি নিরাপদ থাকবে। এবং ফেসবুক আইডি খোলা খুব কঠিন কিছু না, এটা ধাপে ধাপে যে কেউ করলে করতে পারবে। শেখা মানে সাহস, সাহস মানে অগ্রগতি। তাই আমরা চাইলে একেবারে সহজ সিস্টেমে আমরা একটা ফেসবুক আইডি বলতে পারি। আপনাদেরকে আমি স্ক্রিন শেয়ার করে দেখানোর চেষ্টা করব যে আমরা একটা ফেসবুক আইডি কিভাবে খুলতে হয়। ফেসবুক যেহেতু আমরা ব্যবসা বাণিজ্য করবো, আমাদেরকে সামনে এই ফেসবুক একটা আমাদের আইডি খুলতে হবে। আমাদের এই প্রত্যেকেরই অনলাইন দোকান হিসাবে ফেসবুক আইডি খুলতে হবে। ফেসবুক আইডি হচ্ছে একটা অনলাইন শপ। এই আইডি দিয়ে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। ফেসবুক তো শুধু খুলে রেখেই দিয়েছেন, কিন্তু ফেসবুকে যে কামাই আছে, ইনকাম আছে, হালাল তরিকায় ব্যবসা করা যায়, এটা আমরা অনেকেই জানি না। তো যাই হোক প্রিয় ভাইরা, আমি আবার একটু আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখানোর চেষ্টা করব যে একটা ফেসবুক কিভাবে খুলতে হয়। একটা ফেসবুক কিভাবে খুলতে হয়, যদিও আমাদের এখানে দুইটা ডিভাইস, তারপর আমি দুইটা ডিভাইস দিয়ে দেখানোর চেষ্টা করব যে আমাদের ফেসবুক কিভাবে খুলতে হয়। আমি যে কথাগুলো বলছি সেম পদ্ধতিতে আমরা এটাকে লগ ইন করবো, এখন লগ আউট করবো, আইডিটাকে লগ আউট করবো। লগ আউট করার পরে দেখেন আমাদের লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নিচে লেখা আছে, আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে টিপ দিব। অডিও সাপোর্টের সাথে কয়েকটি সহজ পদক্ষেপ। এখানে আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখা আছে, এখানে টিপ দিব, এখানে টিপ দিব। দেওয়ার পরে আমরা এখানে নাম লিখতে হবে। মনে করেন যে এখানে আমরা নাম লিখবো এখন মুফতি জহিরুল। এবার লাস্ট নাম হচ্ছে ইসলাম। ইসলাম ইসলাম নেক্সট নেক্সট। এখন আমাদের জন্ম তারিখ দিব। আজকের তারিখ হচ্ছে 2000 মার্চ মাসের হলো 30 তারিখ। এখন আমরা একটা তারিখ দিব, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। আগস্ট মাসের এখানে আমরা 15 তারিখ দিচ্ছি। এখানে আমরা 1900, এখানে আমরা মার্চ মাসের, মার্চ না অক্টোবর, এখানে তারিখ আমরা 15 তারিখ দিচ্ছি। 15 তারিখ। এবার আমরা হলো সাল চেঞ্জ করব। আমরা একটা তারিখ 1995 দিয়ে দিলাম। 1995। 1995 দিয়ে দিলাম। 1995 দিয়ে দিলাম। 95 দিয়ে আমরা সেট দিয়ে দিলাম। এখন অক্টোবর, এখন আগস্ট। দেখো দুটো 2 তারিখে দিয়েছি, একটা আগস্টে দিয়েছি, একটা দুই ডিভাইসে দুইটা দেখাচ্ছি। যাই হোক, তো এখন আমরা
নেক্সট টিপ দেব। নেক্সট টিপ দেওয়ার পরে ফিমেল, মেল, ফিমেল মানে মহিলা, মেল মানে পুরুষ, আমরা এখানে পুরুষ দিয়ে দিলাম। এরপর আমরা নেক্সট দিয়ে দেব, নেক্সট দিয়ে দেব। নেক্সট দিয়ে আমরা এখানে অটোমেটিক নাম্বার চলে আসে, যদি আমরা এখানে নাম্বার না দিয়ে আমরা এখানে নাম্বার দিব না, এখানে আমরা ইমেল দিব। কথা বলে এখানে আমরা ইমেল দিচ্ছি, আর এখানে আমরা ইমেল দিব। এখানে আমরা আপনাদের ইমেল দিলাম, এখানে নাম্বার দিলেও চলতো, আমরা ইমেল দিচ্ছি। ইমেল দিয়ে নেক্সট টিপ দিলাম, নেক্সট টিপ দিলাম। এখন আমরা এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, যেটা আমাদের পাসওয়ার্ড। এমন একটা পাসওয়ার্ড দিতে হবে যে পাসওয়ার্ডটা মনে করেন যে ইয়া হবে। প্রথমে আমরা একটু কঠিন অ্যাড্রেস দিলাম, অ্যাড্রেস, এরপরে আমরা অক্ষর দিব, 431 এই অন্য একটা দিয়ে দিয়ে আবার অ্যাড্রেস, আবারও অ্যাড্রেস দিতে পারি, আবার অ্যাড্রেস দিলাম। হ্যাঁ, এটাও এরকম, আবার অ্যাড্রেস দিলাম। তাহলে একটা কঠিন পাসওয়ার্ড হলো। হ্যাঁ, তাহলে কঠিন একটা পাসওয়ার্ড হলো। এটা মনে রাখার জন্য আমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারি, স্ক্রিনশট, বা আমি একটা ছবি, অন্য ফোন দিয়ে একটা ছবি উঠে রাখি যাতে আমার এই পাসওয়ার্ডটা মনে থাকে। আচ্ছা, এরপর আমরা নেক্সট দিয়ে দিব, নেক্সট টিপ দিয়ে দিব। এরপরে যদি আমরা এরপরে এগ্রি, এগ্রি দিয়ে দিব। এগ্রি দিয়ে দিয়ে দেখেন আমাদের অলরেডি এই পাসওয়ার্ড, কি কয়, আমাদের এই নামে একটা পাস, এই আইডি দিয়ে আমাদের একটা আইডি খোলা আছে অলরেডি আমার অন্য নাম্বার দিয়ে এই ফোনে, যার কারণে অর্থাৎ এইভাবে ডাইরেক্ট চলে আসবে। তো এটা ওই এখানে দিয়ে এগ্রি দিলে পরে আমাদের ফেসবুক আইডি খোলা হয়ে যাবে। এইভাবে আমরা একটা ফেসবুক আইডি খুলতে হয়, এইভাবে একটা ফেসবুক আইডি খুলতে হয়, একেবারে খুব সহজ সিস্টেম। এটা ছিল আমাদের আইডি। তাহলে এইভাবে কি করব, আমরা একটা ফেসবুক আইডি। তাহলে আমাদের এই ফেসবুক আইডি, এখন আসলে এই ফেসবুক আইডি থেকে আমরা কিভাবে ফেসবুক পেজ খুলবো। এখান থেকে আমরা ফেসবুক পেজ খোলা যাবে। পেজ খোলার জন্য আমি পেজ খোলা নিয়ে আরেকদিন আলোচনা করব। অর্থাৎ আমরা একটা এখান থেকে ফেসবুক পেজ খুলতে হয়, এই পেজ, এখান থেকে পেজ খুলতে হয়। এখানে যায়, এই মোড়ে যে এই পেজ, এখানে দুইটা দিয়ে আছে দেখেন, ক্রিয়েট, ক্রিয়েট মানে নতুন, আর মেটা বিজনেস সুইট এর মধ্যে কিন্তু পেজ গুলো আছে, এগুলো স্পষ্ট আমাদের এই আইডিতে কতগুলো পেজ আছে এগুলো সব স্পষ্ট দেওয়া আছে। তো যাই হোক, এখানে ক্রিয়েটে টিপ দিলে পেজের নাম দিতে হবে, ক্রিয়েটে না টিপ দিয়ে পেজের নাম দিতে হবে আল খিদমা, আল খিদমা। এবার নেক্সট, এরপর নেক্সট টিপ দিলাম। নেক্সট টিপ দিয়ে আমরা আমাদের এই পেজের কি ধরনের পেজ, আমাদের পেজ হচ্ছে হেলথ, এরপরে মেসিং ব্যান্ড,
আমরা একটা ক্যাটাগরি দিয়ে দিলাম, 3টা ক্যাটাগরি সেট করলাম। এরপরে গ্রেড দিয়ে এখানে ইয়া হলেই অলরেডি কি হয়ে যাবে, এরপরে অপশন দিলে পরেই আমাদের পেজ তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এরপরে অপশনটা এটা আসবে, আমি যে আল খেদমার, এরপরে অপশন এখানে আসবে। এরপর নেক্সট টিপ দিয়ে এই যে যদি আমরা নেক্সট টিপ দিয়ে এখন আমাদের এই প্রোফাইল হয়ে গেছে। নেক্সট টিপ দিলে আমার ফেসবুক পেজ খোলা হয়ে যাবে। আচ্ছা, আমি আর ওদিকে যাচ্ছি না। দেখেন, যেহেতু একসাথে 2টা ফোনে একই ডিভাইস দিয়ে করতেছি, যার কারণে হচ্ছে না। তো যাই হোক, ওর নেক্সট টিপ দিলে ওই পর্যন্ত ওইটাই পেজ। একটা পেজও গুরুত্বপূর্ণ, পেজ নিয়ে আমি একদিন আলোচনা করব। পেজটাকে কিভাবে সেট আপ করা, পেজ নিয়ে আলোচনা আমি বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে একটা পেজ। আমাদের একটা ফেসবুক আইডি খোলা নিয়ে আমি আলোচনা করলাম, যে এটা হচ্ছে আমাদের একটা ফেসবুক আইডি খোলা একেবারে সহজ, কোনো কঠিন কোনো বিষয় না। আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিব, ওই ভিডিও থেকে আপনারা দেখে নিবেন কিভাবে একটা ফেসবুক আইডি খুলতে হয়, এবং সামনে ফেসবুক পেজ সেটআপ নিয়ে যেদিন আলোচনা করবো তখন ফেসবুক পেজ নিয়ে আমরা আলোচনা করবো। সুন্দর করে দেখাই দিব যে কিভাবে আমরা একটা ফেসবুক পেজ কি করতে হয়, খুলতে হয়, এবং ফেসবুক পেজের মাধ্যমে কিভাবে ইনকাম করে মানুষ, এগুলো নিয়ে আলোচনা করবো। কিভাবে মানুষ এই ইন্টারনেটে গুগলে ব্যবসা করে বা এই ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসা করে, এটা নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করা হবে বা এটা আপনাদেরকে বোঝাই দেওয়া হবে ইনশাআল্লাহ। তো যাই হোক প্রিয় ভাইরা, আমরা যাদের আগ্রহ উদ্দীপনা আছে তারা অবশ্যই বুঝতে পারবো, শিখতে পারবো। এটা হচ্ছে আমাদের একটা ফেসবুক পেজ নিয়ে, আমি ফেসবুক আইডি থেকে আমরা ব্যবসা করতে পারবো। ফেসবুক আইডি থেকে আমরা উদ্যোক্তা হতে পারবো। ফেসবুক আইডি থেকে পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সাথে কথা বলতে পারবো, তাদের সাথে পরিচিতি করতে পারবো। এবং আমাদের এই ফেসবুক খুলতে বেশি তেমন কিছু লাগে না, একেবারে সহজ ভাবে আমরা ফেসবুক খুলতে পারি। সেই জন্য আমরা একটা ফেসবুক পেজ, এখন আমরা একটা ফেসবুক আইডি যদি খুলি তখন এই আইডি থেকে আরো অনেকগুলো পেজ খোলা যাবে। অনেকগুলো পেজ থেকে আস্তে আস্তে ওইটা থেকে আরো অনেক বড় ফেসবুক আইডি করতে পারবে। সেজন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের প্রত্যেককে কমপক্ষে 2 থেকে 3টা ফেসবুক আইডি খুলতে হবে। ওই আইডির মাধ্যমে আমাদের জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমরা ওইটা আমাদের একটা দোকান হবে, একটা শপ হবে, অনলাইন শপে দোকানগুলো এমন ভাবে হয় যেটা আপনি সারা অল বিশ্বব্যাপী আপনি বিজনেস করতে পারবেন। অল বিশ্বব্যাপী যদি বিজনেস করতে চান তাহলে আপনার অনলাইন দোকান শপ লাগবে। আমাদের আছে অনেকের 1-2টা ফেসবুক আইডি আছে। আমরা চাই যে আপনারা প্রত্যেকে কমপক্ষে 10টা 20টা 5টা 2টা 3টা কমপক্ষে ফেসবুক আইডি খোলা। প্রত্যেকের যদি 2-3টা করে ফেসবুক আইডি থাকে, 1-2টা করে ফেসবুক আইডি থাকে, আশা করি এই আইডির মাধ্যমে আমরা অনেক দূর আগে যেতে পারবো। সেজন্য ফেসবুক আইডি আমাদের প্রত্যেকের প্রয়োজন। ফেসবুক আইডি আমরা প্রত্যেকে করবো। ফেসবুক আইডি আমাদের যদি থাকে ইনশাআল্লাহ আমরা এই ফেসবুক আইডির মাধ্যমে আমাদের অনলাইন ব্যবসা করবো আমরা। সেজন্য প্রত্যেককে অনুরোধ, আজকে কাজ দিচ্ছি, আপনারা প্রত্যেকে ফেসবুক আইডি খুলবেন। আমি ভিডিও দিয়ে দিব, ওই ভিডিওটা দেখে স্ক্রিন শেয়ারের ভিডিও দিয়ে দিব। এই ভিডিওটা দেখে আপনারা প্রত্যেকেই কমপক্ষে 1 থেকে 2টা ফেসবুক আইডি খুলবেন। আইডি খুললে আমরা কাজগুলো যখন আস্তে আস্তে ভালো করে প্রফেশনাল ভাবে শিখাই দিতে পারবো, তখন আপনারা ওখান থেকে ব্যবসা শুরু করতে পারবেন। তখন আপনাদেরকে ব্যবসা দিব, তখন আপনাদেরকে প্রোডাক্ট তৈরি করানো শেখাবো, তখন আপনি নিজেই প্রোডাক্ট তৈরি করে ব্যবসা শুরু করতে পারবেন। বিভিন্ন প্রোডাক্ট তৈরি করা শেখানো হবে, এবং আপনাদেরকে বিভিন্ন রোগ সম্পর্কে, মানুষের রোগের অবস্থা সম্পর্কে আপনাদেরকে ধারণা শিক্ষা দেওয়া হবে, যাতে করে আমাদের শরীর সুস্থ রাখার জন্য আমাদের কিছু নিয়ম নীতি আছে, ওইগুলো যদি আমরা ফলো করি তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে, ইনকামও করতে পারবো। এবং আমরা চাইলে বিভিন্ন প্রোডাক্ট ন্যাচারাল ভাবে ঘরোয়া বিভিন্ন গাছগাছালি দিয়ে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে নিজেরা বিজনেস করতে পারি, চাইলে নিজেরা ইনকাম করতে পারেন। এটা একেবারে সহজ। এটা আমাদের আশপাশে বিভিন্ন গাছগাছালি আছে, যে গাছগাছালির উপকারিতা সম্পর্কে আপনাদেরকে শেখানো হবে। যে উপকারিতা সম্পর্কে যদি আপনি জানেন তাহলে আপনার ওষুধ খেতে হবে না, আপনি বিভিন্ন গাছগাছালির মাধ্যমেই শেফা অর্জন করতে পারবেন। মানুষের সাধারণত আমাদের মহিলা পুরুষ অধিকাংশ মানুষের একটা সমস্যা থাকে, সেটা হচ্ছে থাইরয়েডের সমস্যা, থাইরয়েড হরমোন সমস্যা, হরমোন জনিত সমস্যা। আমাদের অনেকেরই এই সমস্যাগুলো থাকে। মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে সুস্থতা। সুস্থতার চাবিকাঠি হলো হরমোন। সঠিক ভারসাম্য যদি থাকে, বিশেষ করে বর্তমান যুগে
যারা হরমোন সমস্যায় ভোগে তাদেরকে যদি হরমোন সমস্যা দূর করার জন্য যদি আপনি হরমোন সমস্যার কারণে মূলত সব ধরনের সমস্যা হয়, নারী পুরুষ সকলেরই হরমোন জনিত সমস্যা থেকে সব ধরনের সমস্যা হয়। অধিকাংশ নারীরা বিভিন্ন হরমোনের কারণে বিভিন্ন সমস্যা তৈরি হয়, অধিকাংশ পুরুষ হরমোন জনিত সমস্যার কারণে অসুস্থ থাকে, বিভিন্ন রোগ তৈরি হয়, যৌন দুর্বলতা হয়, শারীরিক দুর্বলতা হয়, মানসিক অসুস্থ হয়, নারীদের ক্ষেত্রে মাসিক সমস্যা হয়। এসবের সবচেয়ে বড় সবচেয়ে বড় মূল হচ্ছে মানুষের হরমোন। হরমোন কাকে বলে? হরমোন হচ্ছে মানুষের শরীরে এক প্রকার কেমিক্যাল বা রস। এই কেমিক্যাল বা রস মানুষের শরীরে বিভিন্ন গ্রন্থি থেকে এসে রক্তের সাথে মিশ্রিত হয়ে মানুষের শরীরের বিভিন্ন জায়গাতে কাজ করে। এটা হচ্ছে মূলত হরমোন। হরমোনের ব্যালেন্স, এটা একটা রস, একটা শক্তি, একটা ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম বা এই শক্তি মানুষের শরীরকে ঠিক রাখে। যদি আমাদের, আপনার, আমার সবার যদি এই হরমোন জনিত সমস্যা তৈরি হয়, তখন মূল সমস্যাগুলো তৈরি হয়। যত সমস্যা দেখবেন সব হরমোন সমস্যা থেকে হয়। মানে মানুষের মূল শক্তি হচ্ছে হরমোন। হরমোন জনিত সমস্যা থেকে মানুষের বিভিন্ন রোগ ব্যাধি তৈরি হয়। এজন্য আমাদের হরমোন, অনেক ধরনের হরমোন রয়েছে। যারা বিশেষ করে পৃথিবীতে বিভিন্ন ন্যাচারাল গাছগাছালি নিয়ে কাজ করে তাদেরকে কবিরাজ অথবা হেকিম বলা হয়। আমরা আরবি ভাষা হেকিম বলি বা কবিরাজ বলি। যারা কবিরাজ, বিশেষ করে যারা আয়ুর্বেদিক শাস্ত্র নিয়ে লেখাপড়া করে বা গবেষণা করে, তাদেরকে হিন্দু শাস্ত্র আয়ুর্বেদিক, তাদেরকে সাধারণত আয়ুর্বেদিক বা হেকিম বলে, কবিরাজ বলে, অথবা বিভিন্ন তদবিরাতের কাজ করে তাদেরকে কবিরাজ বলে। অথবা সাধারণত যারা ইউনানি শাস্ত্র নিয়ে, আয়ুর্বেদিক শাস্ত্র নিয়ে লেখাপড়া, প্রাচীনত্ব পদ্ধতি নিয়ে গবেষণা করে, তাদেরকে ভেষজ খাদ্য অভ্যাস, জীবনাচরণ দ্বারা রোগ নিরাময়ের চেষ্টা করে, তাদেরকে সাধারণত কবিরাজ বলে। কবিরাজ শারীরিক প্রাকৃতিক ভাবে সুস্থ করার উপর জোরদার দেন তারা। দ্বিতীয় নম্বর হচ্ছে হেকিম। হেকিম বলা হয় হচ্ছে তাকে যারা ইউনানি শাস্ত্র নিয়ে লেখাপড়া করে। যেমন আমরা আল খেদমা ন্যাচারাল কেয়ার একটা ইউনানি কোম্পানি, ন্যাচারাল ইউনানি কোম্পানি। এই ইউনানি কোম্পানি, এটা মুসলিম শাস্ত্র, মুসলিম আগেকার আলেম ওলামা, বড় বড় আলেমগণ, তারা কিন্তু হেকিম ছিলেন। বড় বড় এই গাছগাছালি বিভিন্ন বিষয় নিয়ে তারা গবেষণা করতেন। তো তাদেরকে মূলত হেকিম বলা হয়। হ্যাঁ, দেহের চার রক্ত, কফ, পিত্ত, কালো এবং বিভিন্ন জিনিস নিয়ে কাজ করে। রোগের মূল কারণ খুঁজে চিকিৎসা দেন তারা হচ্ছে হেকিম। হেকিম রোগ নয়, বরং রোগীর শরীরের গুরুত্ব দেন। এবং হেকিম তাদের মূলত তারা বিভিন্ন গাছগাছালি থেকে মানুষের সমস্যার সমাধান করতেন। তারা হলো মূলত হেকিম। তো আমাদের দেশেও বিভিন্ন গাছগাছালি আছে, বিভিন্ন গাছগাছালি নিয়ে যারা বিশেষ করে গবেষণা করে তাদেরকে হেকিম বলা হয়। মূল আলোচনা হচ্ছে কেন্দ্রবিন্দু, অর্থাৎ আমাদের আজকের মূল আলোচনা হচ্ছে যে আমরা অনেকেই হরমোন জনিত সমস্যাটা হয়। কোথা থেকে হয়? মানুষের হরমোন সমস্যাটা হলো যৌন সমস্যা। মানে বিশেষ করে যাদের হরমোন সমস্যা হয় তখন তারা যৌন সমস্যা আক্রান্ত হয়ে যায়। তাহলে হরমোন সমস্যার কারণে বিভিন্ন সমস্যা তৈরি হয়। হরমোন কাকে বলে? হরমোন হচ্ছে শরীরের বিশেষ গ্রন্থি থেকে নিঃসৃত এক ধরনের রাসায়নিক পদার্থ, যা রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গে পৌঁছে কাজ করে। হরমোন নিয়ন্ত্রণ করে যৌন শক্তি, শারীরিক বৃদ্ধি এবং মানসিক অবস্থা, ঘুম, ক্ষুধা, মানসিক চক্র সবকিছু নিয়ন্ত্রণ করে হচ্ছে হরমোন। তাই হরমোন হচ্ছে আমাদের শরীরের মূল শক্তি। তার মধ্যে থেকে একটা হরমোন আছে থাইরয়েড হরমোন। এটা নারী পুরুষ অধিকাংশ মানুষেরই থাকে। যেই হরমোন আমারও আছে, আপনারও আছে, আমাদের বোনদেরও আছে, সবারই এই থাইরয়েড হরমোন সমস্যা আছে বা থাইরয়েড আছে। থাইরয়েড আবার দুই প্রকার। থাইরয়েড হরমোন তৈরি হয় হলো গলার সামনে থাকা থাইরয়েড গ্রন্থি থেকে। গলার সামনে থাকা থাইরয়েড গ্রন্থি আছে, এই গ্রন্থি থেকে আমাদের মূলত এই হরমোনটা তৈরি হয়। এটা নিয়ন্ত্রণ করে শরীরের শক্তি, ওজন, হজম, তাপমাত্রা, যৌন ক্ষমতা, এই সবগুলো মূলত এই হরমোনটা নিয়ন্ত্রণ করে। তো থাইরয়েড হরমোন এটা দুই প্রকার। যেমন আমরা হাই প্রেশার, লো প্রেশার, এরকম। এই থাইরয়েডের পরিমাণ যদি বেশি হয় তাহলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, অসুস্থ হয়। আবার থাইরয়েডের পরিমাণটা যদি এখন কমে যায় তখন মানুষ অসুস্থ হয়ে যায়। তার মানে হাই প্রেশার হলে যেমন অসুস্থ হয়, লো প্রেশার হয়ে গেলে যেমন দুর্বল হয়ে যায়, ঠিক এরকম থাইরয়েডের পরিমাণটা দুই প্রকার, হাইপোথাইরয়েড, হাইপার থাইরয়েড। যদি কমে যায় তাকে হাইপোথাইরয়েড হরমোন বলে, যদি বেড়ে যায় তাহলে হাইপার থাইরয়েড হরমোন বলে। দুইটাতেই কিছু সমস্যা তৈরি হয়। হাইপার থাইরয়েড হরমোন, হাইপোথাইরয়েড হরমোন। তো হাইপার থাইরয়েড হরমোন হলে কি কি সমস্যা দেখা দেয়, মানুষের লক্ষণগুলো কি? সবসময় ক্লান্ত লাগে। যদি কেউ বলে আমার সবসময় ক্লান্ত, তাহলে বুঝবেন তার হাইপোথাইরয়েড হরমোন সমস্যা। মনোযোগ কমে যায়, হতাশা এবং বিষণ্ণতা তৈরি হয়,
স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়, শারীরিক লক্ষণগুলো খাবারের অরুচি হয়, অল্প খেলে ওজন বেড়ে যায়, শরীর ঠান্ডা ঠান্ডা লাগে, কোষ্ঠকাঠিন্য তৈরি হয়, শরীর ফুলে যায়, চুল এবং ত্বকের সমস্যা তৈরি হয়, মাথার চুল ঝরে পড়ে। এই সমস্যাগুলো সাধারণত হয়ে থাকে। এবং ভ্রু, দাড়ি, চুল পাতলা হয়ে যায়, শরীর ফুলে যায়, চুল এবং ত্বকের সমস্যা তৈরি হয়, মাথার চুল ঝরে পড়ে, ভ্রু এবং দাড়ির চুলগুলো পাতলা হয়ে যায়, ত্বক সূক্ষ্ম এবং রুক্ষ হয়ে যায়। নারীদের ক্ষেত্রে অনিয়মিত মাসিক হয়, মাসিক বন্ধ হয়ে যায়, সন্তান ধারণের সমস্যা তৈরি হয়, পুরুষের যৌন দুর্বলতা তৈরি হয়, কামেচ্ছ কমে যায়, ইচ্ছা দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। এই সমস্যাগুলো সাধারণত আমাদের থাইরয়েড হরমোন, হাইপোথাইরয়েড হরমোন সমস্যা হলো। যদি দেখেন এই সমস্যাগুলো আমাদের মধ্যে আছে, তাহলে বুঝে নিবেন এটা হচ্ছে হাইপোথাইরয়েড হরমোন সমস্যা। এই হাইপোথাইরয়েড হরমোন সমস্যার কারণে আমাদের এই রোগগুলো হয়েছে। এরপর আসেন, এটা নারীর ক্ষেত্রে হতে পারে, পুরুষের ক্ষেত্রে হতে পারে। এরপর হচ্ছে হাইপারথাইরয়েড হরমোন। হাইপারথাইরয়েড হরমোন সমস্যা, এটাও একটা গুরুতর সমস্যা। শারীরিক প্রতিক্রিয়া, বিশেষ করে অতিরিক্ত ঘাম। যদি কোনো ব্যক্তি বলে যে আমার প্রচুর পরিমাণ ঘাম বের হয়, তাহলে বুঝবেন এই ব্যক্তির হাইপারথাইরয়েড হরমোন সমস্যা আছে। গরম সহ্য হয় না, সামান্য গরমে সে সহ্য করতে পারে না। ওজন দ্রুত কমে যায়, একেবারে চিকনা চাকনা হয়ে যায়, ওজন দ্রুত কমে যায় এবং হজম এবং ক্ষুধা কমে যায়, হজম শক্তি কমে যায়। অতিরিক্ত খিদা লাগে আবার অনেক সময়। অনেকের ক্ষেত্রে বেশি খেয়ে দুর্বল থাকা, খায় বেশি কিন্তু দুর্বল, এবং বিশেষ করে অনেক খায় কিন্তু শরীর স্বাস্থ্য ভালো হয় না, এরকম অনেক আছে। এগুলো হাইপারথাইরয়েড হরমোন সমস্যা। বুক ধড়ফড় করে, অল্প কাজে হাঁপিয়ে ওঠে। মানসিক লক্ষণ হচ্ছে অস্থিরতা, রাগ বেড়ে যায়, ঘুমের সমস্যা দেখা দেয়। নারীদের ক্ষেত্রে অতিরিক্ত মাসিকে রক্তপাত হয়, মাসিক অনিয়মিত হয় এবং গর্ভধারণের সমস্যা দেখা দেয়। চোখের বাহ্যিক লক্ষণ দেখা যায়, চোখ বড় হয়ে ওঠে, হাত পা কাঁপে, গলা ফুলে যায়। এগুলো হচ্ছে হাইপারথাইরয়েড হরমোন সমস্যা। এটা আমার, আপনার, নারী পুরুষ উভয় হতে পারে। এই সমস্যাগুলো যদি দেখেন তাহলে বুঝবেন হাইপারথাইরয়েড হরমোন সমস্যা আছে। এখন এই হাইপারথাইরয়েড হরমোন সমস্যা এবং যৌন সমস্যা বুঝতে হলে আমাদেরকে হরমোন সমস্যা একেবারে বুঝতে হবে। হরমোন বুঝতে হলে থাইরয়েড জানতে হবে। থাইরয়েড বুঝলে অর্ধেক রোগ এমনিতে ধরা পড়ে যাবে। তাই জ্ঞান হলো সঠিক চিকিৎসার প্রথম ধাপ। যদি আপনি এই থাইরয়েড বুঝতে পারেন যে আপনার থাইরয়েড সমস্যা আছে, তাহলে আপনি বুঝে নিবেন যে এই সমস্যার কারণে আমার থাইরয়েড। অর্থাৎ আপনি থাইরয়েডের লক্ষণগুলো যদি জানতে পারেন, মনে রাখতে পারেন, তাহলে আপনি রোগ ধরে ফেলতে পারবেন যে আমার এই থাইরয়েডের সমস্যার কারণে হাইপোথাইরয়েড অথবা হাইপোথাইরয়েড, যে কোনো দুইটার একটা সমস্যা হয়েছে, যার কারণে আমার এই সমস্যাগুলো হয়েছে। এরপর আসেন দ্বিতীয় আরেকটা হরমোন হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। টেস্টোস্টেরন হরমোন এটা হচ্ছে পুরুষের হরমোন, আপনার সবার শরীরের মধ্যে আছে। একেবারে এই হরমোনটা তৈরি হয় হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে বেশি শরীরের মধ্যে আসে। 15 থেকে 20-22 বছর, 22-23 বছর পর্যন্ত সবচেয়ে বেশি থাকে। তারপর আস্তে আস্তে এই হরমোনটা কমতে থাকে। যখন আস্তে আস্তে কমতে থাকে তখন মানুষ বুঝতে পারে যে যখন কমতে থাকে 15-30 বছরের পর থেকে কমতে থাকে। আর সবচেয়ে বেশি থাকে হচ্ছে 15 বছর থেকে নিয়ে 30 বছর আগ পর্যন্ত। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ একটা বয়স। এই বয়সে দেখবেন যে অনেক যুবকরা বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, কারণ এমন একটা সময়, এই সময়টা শরীরের মধ্যে প্রচুর পরিমাণ হরমোন তৈরি হয়, যার ফলে অনেকেই এই সময়টাকে ঠিক রাখতে পারে না। তারপর আস্তে আস্তে মানুষের এই টেস্টোস্টেরন হরমোন আস্তে আস্তে কমতে থাকে। এখন আসলে এই টেস্টোস্টেরন হরমোন আমরা কিভাবে জানবো শরীরে কি কি কাজ করে, কমে গেলে কি কি সমস্যা হয়, কেন এত মানুষ এই হরমোন কমে যাচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একজন রোগী সচেতন হবে, একজন কাস্টমার বুঝে সিদ্ধান্ত নেবে, একজন শিক্ষার্থী জ্ঞান অর্জন করবে। প্রথমে হচ্ছে আমাদের সর্বপ্রথম গুরুত্বপূর্ণ হচ্ছে টেস্টোস্টেরন হরমোন কাকে বলে। টেস্টোস্টেরন হরমোন হলো মানুষের শরীরে একটা গুরুত্বপূর্ণ যৌন হরমোন, যা প্রধানত পুরুষের ক্ষেত্রে অন্ডকোষের থেকে তৈরি হয়, অন্ডকোষের টেস্টি থেকে অল্প পরিমাণ নারীদের ক্ষেত্রে, এবং ডিম্বাশয় এবং অ্যাডেনিয়াল গ্রন্থি থেকে নিঃসৃত হয়। সহজ ভাষায় পুরুষত্ব এবং শক্তি এবং যৌন সক্ষমতার মূল চাবিকাঠি হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। টেস্টোস্টেরন হরমোন শরীরের কি কি কাজ করে? এই হরমোন শরীরের বহু গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রণ করে। তার মধ্যে হচ্ছে যৌন শক্তি কমে যায়, সেটাকে বৃদ্ধি করে, পেশি শক্ত এবং সবল রাখে, হাড় মজবুত করে, শরীরের লোম এবং দাড়ি গজানো সাহায্য করে, কণ্ঠস্বর ভারী করে। যখন একটা পুরুষের বয়স যখন
15 বা প্রাপ্ত বয়স্ক হয় তখন দেখবেন কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায়। এটা কেন? এটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোনের কারণে। এই টেস্টোস্টেরন হরমোনের কারণে অটোমেটিকলি তার কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায়। এটা হচ্ছে সাধারণত আমাদের দেখবেন যে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে অটোমেটিকলি কণ্ঠস্বর পরিবর্তন হয়। আত্মবিশ্বাস এবং মানসিক দৃঢ়তা বৃদ্ধি করে, শুক্রাণু উৎপাদনে সহায়তা করে, তাই একে বলা হয় পুরুষের রাজা হরমোন। অর্থাৎ টেস্টোস্টেরন হরমোন কমে গেলে সাধারণত টেস্টোস্টেরন হরমোন যে সমস্ত সমস্যা তৈরি হয়, শুধু যৌন সমস্যা থাকে না, বরং পুরো শরীর এবং মানসিক অবস্থার প্রভাব ফেলে। তাই যৌন সমস্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যৌন ইচ্ছা কমে যায়, উত্তেজনা তৈরি হতে দেরি হয়, লিঙ্গ শক্ত না হওয়া বা দ্রুত নিস্তেজ হয়ে যাওয়া, দ্রুত বীর্যপাত, সন্তান ধারণের সমস্যা, দাম্পত্য জীবনে অশান্তি তৈরি হয়। বেশিরভাগ পুরুষ এই জায়গাতে প্রথম সমস্যাটা অনুভব করে। শারীরিক এবং দুর্বলতা এবং শক্তির হ্রাস পায়, সবসময় ক্লান্ত লাগে, কাজ করতে অনীহা তৈরি হয়, অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠে, পেশি ঢিলে হয়ে যায়, শরীরের মেদ বেড়ে যায়, বিশেষ করে পেটের চর্বি বেড়ে যায়। এটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোনের আলামত। এবং শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, মানসিক এবং আচরণগত সমস্যা তৈরি হয়, আত্মবিশ্বাস কমে যায়, সিদ্ধান্তহীনতা হয়ে যায়, হতাশা এবং বিষণ্ণতা হয়ে যায়, রাগ এবং অস্থিরতা তৈরি হয়, মনোযোগ ধরে রাখতে পারে না, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়। অনেক সময় মানুষ বুঝতে পারে না যে এটা হরমোন জনিত সমস্যা। পেশি এবং হাড়ের সমস্যা তৈরি হয়, পেশি ক্ষয় দেখা দেয়, হাড় দুর্বল হয়ে যায়, কোমর এবং হাঁটু ব্যথা করে, বয়সের আগেই শরীর ভেঙে পড়ে, দীর্ঘদিন কম থাকলে অস্টিওপেরেসিসের ঝুঁকি বাড়ে। তাই বাহ্যিক পরিবর্তন আনতে দাড়ি এবং শরীরের লোম কমে যায়, ত্বক নিষ্প্রভ হয়ে যায়, মুখের বয়সে ছাপ পড়ে যায়। এগুলো সব টেস্টোস্টেরন হরমোনের কারণে। এবং অন্যান্য শারীরিক সমস্যা দেখা দেয়, রক্ত স্বল্পতা দেখা দেয়, ঘুমের সমস্যা দেখা দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এবং টেস্টোস্টেরন হরমোন কমে যায় কি কারণে? কি কারণে আমাদের সাধারণত এই হরমোনটা কমে যায়? সেটা হচ্ছে অতিরিক্ত মানসিক চাপ এবং অনিয়মিত ঘুম এবং পুষ্টিকর খাবার কম খাওয়া, অতিরিক্ত মোবাইল টিপা এবং খারাপ ভিডিও ছবি আসক্ত হওয়া, ধূমপান এবং মাদক সেবন করা, অনেক বেশি মোটা হয়ে যাওয়া, দীর্ঘদিনে অসুখ হওয়া। এই কয়েকটা কারণে সাধারণত আমাদের টেস্টোস্টেরন হরমোনটা তৈরি হয়। আধুনিক জীবনযাপনে এই সমস্যাগুলো আরো বাড়ায় দিচ্ছে। এবং মনের ভিতরে গেঁথে যাওয়া, বিশেষ করে আমাদের যে সমস্যাগুলো হয়ে থাকে, টেস্টোস্টেরন হরমোন কম মানে শুধু যৌন দুর্বলতা নয়, এটা মানে শক্তি, আত্মবিশ্বাস এবং জীবন শক্তি কমে যাওয়া। সময় মতো বুঝলে সমাধান সম্ভব, আর জ্ঞান হলো সুস্থতার প্রথম ধাপ। যদি আমি যদি এখন থেকে বুঝতে পারি, তাহলে আমরা এই সমস্যা থেকে বেঁচে যাব। এবং টেস্টোস্টেরন হরমোন, থাইরয়েড হরমোন এবং আরেকটা হরমোন রয়েছে, সেটা হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। সেটা আমাদের বোনদের হরমোন। এই ইস্ট্রোজেন হরমোন কাকে বলে? ইস্ট্রোজেন হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটা হরমোন। এই তিনটা গুরুত্ব হরমোন বিশেষ করে স্বাস্থ্যকর ভাবে বৃদ্ধি পেতে বিশেষ করে ঘরোয়া কিছু টিপস রয়েছে। সেই টিপস গুলো যদি আমি বলবো ইনশাল্লাহ। যেই ইস্ট্রোজেন হরমোন নিয়ে আমরা আগে আলোচনা করে নিই, তারপর আমি কিছু ঘরোয়া টিপস আলোচনা করব। ইস্ট্রোজেন হরমোন এটা হচ্ছে বিশেষ করে আমাদের বোনদের এই হরমোন। বিশেষ করে নারী শরীরে আল্লাহ তাআলা এমন সৃষ্টি করেছেন যেখানে সৌন্দর্য, কোমলতা, মাতৃত্ব এবং মানসিক সিদ্ধি সবকিছুর পিছনে একটা গুরুত্বপূর্ণ হরমোন কাজ করে, সেটা হচ্ছে হরমোনটির নাম হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। সেই হরমোন কাকে বলে? এটা শরীরে কোথা থেকে তৈরি হয়, শরীরে কি কি কাজ করে, এটা একটু মনোযোগ সহকারে শুনেন। ইস্ট্রোজেন হরমোন হচ্ছে নারীর শরীরে একটা প্রধান যৌন হরমোন, যা মূলত ডিম্বাশয় ওভার থেকে নিশ্চিত হয়, যেটা অল্প পরিমাণ অ্যাড্রিনাল গ্রন্থি এবং ফ্যাট টিস্যু থেকে তৈরি হয়। সহজ ভাষায় নারীত্বের পরিচয় বহনকারী প্রধান হরমোন হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। এই হরমোন আমাদের মা বোনদের শরীরে কি কি কাজ করে? এই হরমোনটা নারীদের শরীরে বহু গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রণ করে। শরীরকে গঠন এবং সৌন্দর্য এবং স্তন বৃদ্ধি নিয়ন্ত্রণ, কোমর এবং স্বাভাবিক গঠন, ত্বক নরম এবং উজ্জ্বল রাখা এবং চুল সুন্দর এবং ঘন রাখা, মানসিক প্রয়োজন ব্যবস্থা, মানসিক চক্র নিয়মিত রাখে, জরায়ু ডিম্বাশয় সুস্থ রাখে, ডিম্বাণু তৈরিতে সহায়তা করে, গর্ভধারণের জন্য শরীর প্রস্তুত করে, মানসিক বা আবেগিক ভাবে ভূমিকা রাখে, মানসিক স্থির বজায় রাখে, দুশ্চিন্তা এবং বিষণ্ণতা কমায়, ঘুম এবং মন মেজাজ ভালো রাখে, হাড় শরীরকে শক্ত করে, হাড় মজবুত রাখে, হাড়ের ক্ষয় রোধ করে, বয়সজনিত দুর্বলতা কমায়। তাই বলা হয় ইস্ট্রোজেন নারীর শরীরের ব্যালেন্স রক্ষাকারী হরমোন।
এস্ট্রোজেন হরমোন কমে গেলে আমাদের যে সমস্ত সমস্যাগুলো হতে পারে, নারীর শরীরে মানে নানা সমস্যা দেখা দেয়। মানসিক প্রজনন সমস্যা তৈরি হয়, অনিয়মিত মাসিক কমে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া, তলপট ব্যথা করা, সন্তান ধারণের সমস্যা তৈরি হয়। শরীরের পরিবর্তন দেখা দেয়, ত্বক সূক্ষ্ম এবং রুক্ষ হয়ে যায়, চুল পড়া বা চুল পাতলা হয়ে যাওয়া, স্তন ঢিলে হয়ে যাওয়া, শরীর দ্রুত দুর্বল হয়ে পড়ে, মানসিক শারীরিক সমস্যা তৈরি হয়, মন খারাপ থাকা, রাগ এবং অস্থিরতা বেড়ে যায়, হতাশা বেড়ে যায়, ঘুমের সমস্যা দেখা দেয়, হাড় এবং জয়েন্টের সমস্যা দেখা দেয়, হাড় ব্যথা করে, কোমর এবং হাঁটু ব্যথা করে, অর্থোটিসের ব্যথা ঝুঁকি বাড়ে এবং অন্যান্য আরো লক্ষণ রয়েছে। হট ফ্ল্যাশ, হঠাৎ গরম লাগা এবং বিশেষ করে গরম লাগে এবং আরো যে সমস্যাগুলো হয়, কোমর ব্যথা, হাঁটু ব্যথা এবং হাড় ব্যথা, ঘুমের সমস্যা, হাড় জয়েন্টের সমস্যাগুলো তৈরি হয়, মন খারাপ থাকা এবং বিশেষ করে অতিরিক্ত মানসিক রক্তচাপ, দীর্ঘদিন মানসিক চাপ এবং ওজন বেড়ে যাওয়া, স্তনে ব্যথা বা ভারী ভাব অনুভব করা, শরীরে পানি জমে যাওয়া, মানসিক সমস্যা, অতিরিক্ত আবেগ প্রবণতা তৈরি হওয়া, রাগ বেড়ে যাওয়া, অস্থিরতা তৈরি হওয়া এবং এই ইস্ট্রোজেনের বিভিন্ন কারণে কম বেশি হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইস্ট্রোজেন ভারসাম্য ঠিক রাখতে হলে সঠিক খাবার খেতে হবে, মানসিক চাপ কমাইতে হবে, পর্যাপ্ত ঘুমাইতে হবে, নিয়মিত জীবনযাপন, এগুলো হচ্ছে ইস্ট্রোজেন হরমোনের প্রাকৃতিক বন্ধু। তাই আমাদেরকে ইস্ট্রোজেন হরমোন বাড়ানোর জন্য, থাইরয়েড হরমোন বাড়ানোর জন্য এবং টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর জন্য কিছু ঘরোয়া টিপস রয়েছে। যে টিপস গুলো যদি আমরা ফলো করি তখন আমরা এখান থেকে স্পষ্টভাবে বুঝতে পারবো যে এই সমস্যা থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো। তো এই জন্য আমাদেরকে সঠিক খাবার, সঠিক ঘুম, সঠিক জীবনযাপন এবং এই তিনটি ঠিক থাকলে অনেক সময় ওষুধ ছাড়াই হরমোন স্বাভাবিকভাবে ফিরে আনতে পারি আমরা। তাই কোন হরমোনের জন্য কোন খাবার উপযোগী সেটা আমি একটু আলোচনা করব। টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর জন্য পুরুষ এবং পুরুষের শক্তি, যৌন ক্ষমতা প্রধান হরমোন হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। সেক্ষেত্রে আমরা ডিমের কুসুম, ভিটামিন ডি, এটাতে ভালো ফ্যাট রয়েছে, আমরা ডিম খাওয়ার চেষ্টা করব। গরুর এবং খাসির গোশত খেতে পারি, এর মধ্যে জিঙ্ক সমৃদ্ধ খাবার টেস্টোস্টেরন হরমোন তৈরি হতে অত্যন্ত জরুরি। এরপরে বাদাম এবং বীজ জাতীয়, কাঠবাদাম, আখরোট, কুমড়ার বীজ, এ ধরনের গুলোর মধ্যে ভালো ফ্যাট এবং মিনারেল সরবরাহ করে, এগুলো আমরা খেতে পারি। কলা খেতে পারি, শরীরের শক্তি বাড়াবে, হরমোন ভারসাম্য উন্নতি করে। রসুন, প্রতিদিন 1-2টা রসুন খান, শরীরের টেস্টোস্টেরন হরমোন স্ট্রেস হরমোন কমায় এবং টেস্টোস্টেরন হরমোনকে স্বাভাবিক করতে সাহায্য করে। এবং পর্যাপ্ত ঘুম, 6 থেকে 7 ঘন্টা, 8 ঘন্টা ঘুমাইতে হবে, নিয়মিত হাঁটতে হবে, হালকা ব্যায়াম করতে হবে, অতিরিক্ত খারাপ জিনিস থেকে, মোবাইল আসক্তি থেকে কমাইতে হবে, মানসিক চাপ কমানো, এগুলো ছাড়া খাবার একা কাজ করবে না। থাইরয়েড হরমোনের স্বাভাবিক ভালো রাখতে হলে, থাইরয়েড শক্তি, ওজন এবং মেটাবলিজম নিয়ন্ত্রণ করতে হলে থাইরয়েডের জন্য উপকারী খাবার রয়েছে। আয়রন যুক্ত খাবার, লবণ থাইরয়েড হরমোন তৈরির মূল উপাদান, প্রতিদিন পরিমিত ব্যবহার করুন লবণ। সামুদ্রিক মাছ, রূপচাঁদা, টুনা, ইলিশ, এই ধরনের খাবারগুলো খেতে পারি। এরপরে আমরা খেতে পারি আয়োডিন এবং ওমেগা 3 সমৃদ্ধ খাবার, দুধ, দই, ক্যালসিয়াম এবং আয়োডিন সরবরাহ খাবার, ডিম থাইরয়েড গ্রন্থির জন্য সহায়ক হয়। ফলমূল, আপেল, কমলা, পেয়ারা, এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, থাইরয়েড যেগুলো পরিমিত খেতে হবে। অতিরিক্ত পাতাকপি, ফুলকপি, সয়া, এগুলোর মধ্যে রয়েছে, কাঁচা অবস্থায় বেশি না খাওয়া ভালো। অধ্যায় বিশেষ করে ইস্ট্রোজেন হরমোন বাড়ানোর জন্য যে সমস্ত খাবারগুলো রয়েছে, নারীদের এবং মানসিক প্রজনন, ত্বকের জন্য সৌন্দর্য প্রধান হরমোন হচ্ছে ইস্ট্রোজেন হরমোন, যেগুলো সয়াবিন এবং সয়া জাতীয় খাবার, প্রাকৃতিক ফাইটেস সমৃদ্ধ খাবার, তিল এবং তিসি বীজ, এগুলো হরমোন ভারসাম্য খুব কার্যকর। এরপর আপেল, ডালিম, আঙ্গুর, এগুলো খাবেন। নারীদের জন্য বিশেষ উপকারী হচ্ছে শাকসবজি, পালং শাক, লাল শাক। দুধ, দই হরমোন তৈরি করতে সহায়তা করে এবং মানসিক চাপ কমানোর জন্য পর্যাপ্ত ঘুম, হালকা যোগ ব্যায়াম করতে হবে, অতিরিক্ত ফাস্টফুড এড়িয়ে চলতে হবে, যেগুলো ভাজা পোড়া, এগুলো থেকে বাঁচতে হবে। এবং হরমোন বাড়ানোর জন্য প্রথম ওষুধ হচ্ছে, খাবার হচ্ছে আমাদেরকে কিছু টেস্টোস্টেরন এবং থাইরয়েড হরমোনের জন্য যে সমস্ত খাবারগুলো রয়েছে, পর্যাপ্ত পরিমাণ ঘুমাইতে হবে। আমরা অনেকে রাত অনেক জেগে থাকি, অনেক রাত জেগে থাকলে আপনার অটোমেটিকলি হরমোন কমে যাবে। এজন্য আমরা অনেক সময় রাত 10টা, 11টা, 12টা, 1টা, 2টার সময় ঘুমাই। মানুষের ঘুমানোর পরে কমপক্ষে রাতে
4 ঘন্টা পর থেকে মানুষের হরমোন তৈরি হওয়া শুরু করে। সারাদিন আমরা যে খাবারগুলো খাই এই খাবারগুলো থেকে আমাদের হরমোন তৈরি হয় হচ্ছে 4 ঘন্টা ঘুমানোর পরে, অর্থাৎ আরো 2-3 ঘন্টা ঘুমাইলে, মোট 7 ঘন্টা ঘুমাইলে আপনার সারাদিনের খাবার থেকে হরমোন তৈরি হবে। যদি আপনি রাত 12টা-1টার সময় ঘুমান আবার ফজরের সময় উঠে যান, তাহলে আপনার হরমোন কেবল তৈরি হওয়া শুরু করছিল, এখন আপনার হরমোন তৈরি বন্ধ হয়ে গেল। তার মানে আপনি খুব দ্রুতই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাবেন, বিশেষ করে যৌন রোগে আক্রান্ত হয়ে যাবেন। এরপরে হচ্ছে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ ভালো খাবার খেতে হবে, প্রোটিনযুক্ত খাবার, শর্করাযুক্ত খাবার, আয়রনযুক্ত খাবার, ওমেগা 3, মাছের চর্বি, এগুলো আমরা খেতে পারি, মাছ খেতে পারি। এরপর সামুদ্রিক মাছ খেতে পারি। এরপর আমরা খেতে পারি সামুদ্রিক ঝিনুক। সামুদ্রিক ঝিনুক এটা আমাদের হরমোন, টেস্টোস্টেরন হরমোন তৈরি করে। কোনো পুরুষ যদি এমন অবস্থা হয় যে আমার টেস্টোস্টেরন হরমোন কমার কারণে আমি এখন একটা ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত হয়ে গেছি, তাদের জন্য এই টেস্টোস্টেরন হরমোন তৈরির জন্য সামুদ্রিক ঝিনুক এটা প্রসেসিং করে খেতে পারেন। সপ্তাহে 2-3টা সামুদ্রিক ঝিনুক যদি খান, 1 মাস মধ্যে এইভাবে খাইতে পারেন, তাহলে আপনি যত কঠিন যৌন রোগে আক্রান্ত হন না কেন আপনার সমস্যা দূর হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা যদি সামুদ্রিক ঝিনুক, সমুদ্রের বিভিন্ন যে জায়গাতে ঝিনুক পাওয়া যায়, এই ঝিনুক গুলো যদি প্রসেসিং করে ভিতরের যে জিনিসটা থাকে এটা খাওয়া জায়েজ না জায়েজের কথা বলছি না, আমি বলছি যে এমন একজন রোগ যার বলছে ডাক্তার বলছে আপনার বউ চলে যাবে, আপনার বউ আর থাকবে না, তার মানে এমন একটা বউকে ঠিক রাখা, বাঁচানোর জন্য বা তার সংসার টিকানোর জন্য তাকে এখন বিভিন্ন ওষুধ চিকিৎসা নেওয়ার পরেও কোনো চিকিৎসা কাজ হচ্ছে না, তাদেরকে আমরা এই সামুদ্রিক ঝিনুক খাওয়াইতে পারি। এটা প্রচুর পরিমাণ হরমোন থাকে, ওমেগা 3 থাকে এটার মধ্যে। তো এক্ষেত্রে আমরা এটা যদি খাওয়াই তাহলে আমাদের ধ্বজভঙ্গ রোগীরা এই সমস্যা, এটা যে কোনো ভাবে খেতে পারে। এটা আপনি খেতে পারেন ভাজি করে অথবা ভুনা করে, ফ্রাই করে, যেই পদ্ধতিতে আপনার রুচি টানে সেই পদ্ধতিতে আপনি খেতে পারেন। এছাড়াও আপনি খেতে পারেন যদি হরমোন কমে যায়, টেস্টোস্টেরন, শারীরিকভাবে দুর্বল বা একজন সুস্থ মানুষও খেতে পারবে, সেটা হচ্ছে আপনি 1 চামচ মধু নিবেন, 1 চামচ ঘি নিবেন, 1 চামচ নারকেল তেল নিবেন, এবং আপনি নিবেন হচ্ছে 4টা হাঁসের ডিমের কুসুম। 4টা হাঁসের ডিমের কুসুম নিবেন। 4টা হাঁসের ডিমের কুসুম নিয়ে এর মধ্যে 1 চামচ মধু দিবেন, 1 চামচ ঘি দিবেন, 1 চামচ নারকেল তেল দিবেন। এরপরে আপনি এইটাকে ভাজি করে সকালবেলা নাস্তা করেন। সকালবেলা যদি আপনি নাস্তা করেন, তাহলে এইভাবে যদি সপ্তাহে আপনি 3 দিন খান, মানে 1 দিন পর পর এভাবে খান, তাহলে আপনি যত হরমোন জনিত সমস্যায় থাকুক, ইনশাআল্লাহ হরমোন জনিত সমস্যা থেকে আপনি বেঁচে যাবেন। আপনার হরমোন ব্যালেন্স ঠিক আসবে। টেস্টোস্টেরন হরমোন, আপনি যৌন দুর্বলতায় ভুগছেন, আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা, আপনি খুব দুর্বলতা অবস্থায় ভুগছেন, তাহলে আপনি এই ফর্মালিটিস বা এই ফর্মালি এই আমি যে একটা ফর্মালি বললাম, 4টা জিনিস বললাম, একটা ফর্মুলা বললাম, এই ফর্মুলা যদি আপনি খান তাহলে আশা করি আপনার এই যৌন সমস্যা দূর হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে 4টা হাঁসের ডিমের কুসুম, এর মধ্যে যদি অ্যালার্জি থাকে তাহলে আপনাকে খেতে হবে কুসুম না, হাঁসের ডিম না, আপনি হলো দেশি মুরগির ডিম অথবা স্বাভাবিক মুরগির ডিম। মুরগির ডিম নিবেন যদি অ্যালার্জি থাকে, আর যদি অ্যালার্জি না থাকে তাহলে হাঁসের ডিম নিবেন পুরুষের জন্য, তাহলে ভালো হবে। তাহলে 4টা হাঁসের ডিমের কুসুম নিবেন। কুসুম নিয়ে এর মধ্যে 1 চামচ মধু দিবেন, ঘি দিবেন, 1 চামচ নারকেল, অরিজিনাল ঘি দিবেন, নারকেল তেল দিবেন, দিয়ে আপনি এটাকে প্রসেসিং করে ভাজি করে যদি খান, তাহলে আল্লাহর রহমতে আপনার হরমোন জনিত সমস্যা অনেকটাই কমে যাবে। এটা আপনি ট্রাই করে দেখতে পারেন। আমাদের যদি এমনি সুস্থ মানুষ আছেন তাও খেয়ে দেখতে পারেন। এটা শারীরিকভাবে শরীরের মধ্যে ওমেগা 3 থাকে, শরীরের মধ্যে প্রোটিনযুক্ত খাবার, শর্করাযুক্ত খাবার এটার মধ্যে প্রচুর পরিমাণ রয়েছে, এটা শরীরের জন্য বেশ উপকারিতা হবে। এবং যদি আমরা এটা খাইতে পারি 1 মাস, যদি 1 সপ্তাহে 3 দিন খাবো, আজকে খাইলাম কালকে বাদ পরের দিন, এভাবে যদি খাই আল্লাহর রহমতে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। এটা হচ্ছে হরমোন বাড়ানোর জন্য কিছু কৌশল। এছাড়াও বিভিন্ন ন্যাচারাল গাছগাছালি আছে। সালাম পাঞ্জা, এই সালাম পাঞ্জা এটা জনশক্তি বৃদ্ধি করে, হরমোন বৃদ্ধি করে। আমি 10টা গাছের নাম বলছি, আপাতত আজকে 10টা গাছের নাম বলবো, এরপরে আস্তে আস্তে আমি প্রতিটা গাছ নাম বলবো, গাছগুলো দেখানোর চেষ্টা করবো প্রয়োজনে। এই গাছগুলোর কি কি উপকারিতা। সালাম পাঞ্জা একটা গাছের নাম, এই গাছটা হচ্ছে যৌনশক্তি বৃদ্ধি করে, হরমোন বৃদ্ধি করে। সালাম মিস্ত্রি এটাও একটা যৌনশক্তি বৃদ্ধি করে, হরমোন বৃদ্ধি করে, টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করে। এরপর আমাদের শিমুল মূল, এটা বীর্য গাঢ় করে। শিমুল মূল এটা আমরা অনেকেই চিনি, তুলা গাছ বা বিভিন্ন জায়গাতে আমরা পাই। এই শিমুল মূল এটা বিভিন্ন জায়গাতে পাবেন। এই শিমুল মূল বীর্য তৈরি করে, হরমোন তৈরি করে, এরপর শুক্রাণু তৈরি করে। অনেক মানুষ আছে বাচ্চা কাচ্চা হয় না, শুক্রাণুতে সমস্যা, ডিম্বাণুতে সমস্যা, এই ডিম্বাণু শুক্রাণু তৈরি করে শিমুল মূল। শোধিত আলকুশি, আলকুশি এটা আমরা অনেকে চিনি সিমের বিচির মতন। এই সিমের বিচির মতন, এটা হচ্ছে দেশি একটা হয়, হাইব্রিড একটা হয়, আর দেশিটা সবচেয়ে ভালো। তো এই আলকুশিটাকে শোধন কিভাবে করে, আলকুশিটা মনে করেন 1 কেজি আলকুশি
2 কেজি আলকুশি 1 কেজি দুধের মধ্যে আর 1 কেজি পানি দিয়ে এই 2 কেজির মধ্যে আপনি সিদ্ধ করবেন। সিদ্ধ করলে এই সিদ্ধ করার পরে এরপরে আপনি চুষাটাকে চুলে ফেলবেন, চুলার পরে এটাকে পাউডার করবেন। এটার নাম হচ্ছে আলকুশি। শোধনকৃত যদি আলকুশি হয় তাহলে এটা দ্রুত বীর্যপাত রোধ করে, বীর্য গাঢ় করে, হরমোন বৃদ্ধি করে, টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করে, উত্তেজনা বৃদ্ধি করে। এটা হচ্ছে আলকুশি। এরপরে শতমূল, এটা হচ্ছে বীর্য গাঢ় করে এবং মাথাকে ঠান্ডা রাখে। তালমূল, এটা দ্রুত বীর্যপাত রোধ করে, বীর্য গাঢ় করে, টাইমিং বৃদ্ধি করে, হরমোন বৃদ্ধি করে, টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করে। এরপর হচ্ছে নাগবলব্ধ। নাগবলব্ধ এটা একটা ন্যাচারাল প্রোডাক্ট, ন্যাচারাল ভেষজ। এটা বিভিন্ন উপকারিতা রয়েছে, দ্রুত বীর্যপাত, বীর্য পাতলা, টাইমিং কম, হরমোন কম, টেস্টোস্টেরন হরমোন কম। এটা এরপর আছে ফিলফিলসিয়া। ফিলফিলসিয়া এটা হচ্ছে স্বপ্নদোষ এবং ক্ষয়রোগ সমস্যার জন্য বেশ ভালো কাজ করে। ফিলফিলসিয়া যেটা স্বপ্নদোষ, ক্ষয়রোগ এই সমস্যাগুলোর জন্য কাজ করে। মোট কথা হচ্ছে আমি এই 10টা গাছের সালাম পাঞ্জা, সালাম মিস্ত্রি, শোধিত আলকুশি, শিমুল মূল, তালমূল, শতমূল, শতমূল, এরপর হচ্ছে নাগবলব্ধ, নাগবলব্ধ, এরপর হচ্ছে তালমূল, শতমূল। তাহলে শিমুল মূল, তালমূল, শতমূল। এরপর অশ্বগন্ধা। অশ্বগন্ধা এটা হচ্ছে দ্রুত বীর্যপাত বীর্যপাতের জন্য এবং টাইমিং বাড়ানোর জন্য, হরমোন বাড়ানোর জন্য, এবং যে সমস্ত মা বোনদের দুধ বাচ্চারা দুধ কম পায় তারাও এই বন্যা ওইটা যদি খায় তাহলে তাদের দুধ বৃদ্ধি পায়। অশ্বগন্ধা পাউডার। এরপরে এরপরে হচ্ছে বইকুমড়া। এটাও দুধের জন্য এবং উত্তেজনা বৃদ্ধি করে এবং টাইমিং বৃদ্ধি করে, পাশাপাশি বোনদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে, বাচ্চা দুধ পাওয়ার ক্ষেত্রে এটা একটা খুব ভালো কাজ করে। এছাড়া এগুলো হরমোন জনিত সমস্যার ক্ষেত্রে হরমোন ব্যালেন্স ঠিক রাখে, ব্যালেন্স ঠিক রাখতে এগুলো এই সমস্যাগুলো দূর করে। মোট কথা হচ্ছে মোটামুটি আমরা এই মোট 10টা গাছের নাম বললাম। এই 10টা গাছ আমাদের বিভিন্ন রোগের সমস্যার জন্য, যৌন চাহিদার সমস্যা দূর করার জন্য, বিভিন্ন সমস্যার জন্য কাজ করে থাকে। এরকম আমি মিনিমাম 500 গাছ সম্পর্কে আপনাদেরকে শিখাবো, যেটা আমাদের ঘরের কাছে আছে, যেমন শিমুল মূল, তালমূল, শতমূল, অশ্বগন্ধা। এগুলো কিন্তু আমাদের আশেপাশে পরিচিত, একেবারে পরিচিত গাছ। এবং শিমুল মূল, তালমূল, শতমূল, অশ্বগন্ধা এগুলো কিন্তু, শোধিত আলকুশি, এগুলো সব পরিচিত গাছ। এগুলো আমরা খেয়ে আমাদের নিজস্ব এই হরমোনাল সমস্যাগুলো দূর করতে পারি। প্রিয় ভাইরা, আমি মূলত আমাদের বিভিন্ন প্রোডাক্ট যেহেতু আমাদের আছে, আমরা বিভিন্ন ন্যাচারাল গাছগাছালি নিয়েও কাজ করি। আমাদের বিভিন্ন প্রোডাক্ট আপনাদেরকে বানানো শেখাই দিব, যেই প্রোডাক্ট গুলো আপনারা নিজেরা চাইলে তৈরি করে নিজেরাও মার্কেটিং করতে পারবেন, বাজারজাত করতে পারবেন। তো সেজন্য আপনারা চাইলে আপনারা এই ক্লাসগুলো যদি সামনে থেকে করেন, আমি বিভিন্ন প্রোডাক্ট বানানো শেখাবো ইনশাআল্লাহ। যে প্রোডাক্ট গুলো আপনারা শিখে ইনশাআল্লাহ প্রোডাক্ট গুলো নিজেরা তৈরি করতে পারবেন, নিজেরা তৈরি করতে পারবেন, পাশাপাশি ব্যবসা করতে পারবেন, এবং আপনাদেরকে আমরা প্রোডাক্ট তৈরি করেও দিব ইনশাআল্লাহ। তো সেজন্য আমরা চাইলে ইনশাআল্লাহ, আপনারা চাইলে ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা এই ব্যবস্থা করে দিব। যদি আপনাদের ইচ্ছা আগ্রহ থাকে, আমরা প্রোডাকশন নিয়ে আলোচনা করব, ব্যবসা নিয়ে আলোচনা করব, এবং বিভিন্ন কিছু নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে, আমি প্রশ্ন করার জন্য আপনার সুযোগ করে দিব। আপনারা প্রশ্ন করবেন, আমি প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। আর আপনারা ইনশাআল্লাহ এই বিষয়গুলো অনেকের কাছে নতুন মনে হয়েছে বা অনেক এর কাছে কঠিন মনে হয়েছে, এগুলো ইনশাআল্লাহ আরো সহজ হয়ে যাবে। হ্যাঁ, এগুলো অনেক সহজ হয়ে যাবে যদি আপনারা বুঝেন, সামনে ইনশাআল্লাহ আরো সহজ হয়ে যাবে। তো ঠিক আছে, ইনশাআল্লাহ আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি মেসেজ অপশন চালু করে দিয়েছি। আপনাদেরকে বললাম তো আমরা এই বিষয়গুলো শিখাতে, আপনারা যদি শিখতে চান আমরা শিখাবো ইনশাআল্লাহ। জি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। শুকরিয়া। শিমুল মূল, তালমূল, শতমূল, শিমুল মূল, তালমূল, শতমূল, অশ্বগন্ধা, শোধিত আলকুশি, এরপরে হচ্ছে নাগবলব্ধ, এরপরে হচ্ছে অশ্বগন্ধা, এরপরে হচ্ছে সালাম পাঞ্জা, সালাম মিস্ত্রি। মাথা ঠান্ডা করার জন্য বলছি শতমূল, শতমূল,
জি, মহিলাদের হরমোন বাড়ানোর জন্য কিছু ভেষজ রয়েছে, যেগুলো আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। যে আপনাদেরকে এই ফেসবুক তৈরি করার ভিডিওটা ইনশাল্লাহ আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন। জি ইনশাল্লাহ গাছগাছালির ছবি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এক চামচ মধু, 1 চামচ নারকেল তেল, 1 চামচ ঘি, 4টা হাঁসের ডিমের কুসুম, 4টা হাঁসের ডিমের কুসুম। জি ইনশাল্লাহ লেখাগুলো দেওয়ার চেষ্টা করবো। স্বপ্নদর্শন জন্য বলছি ফিল শেয়ার। এছাড়াও আপনাদের একটা রেসিপি তৈরি করা শিখাই দিব, সেটা হচ্ছে যে আমরা ওই যে কাঁটা কোমর গাছ আছে, কাঁটা কোমর গাছের রস দিয়ে একটা রেসিপি আছে, ওইটা দিয়ে স্বপ্নদোষ, যারা খুব অনেক যুবক ভাই আছে যে স্বপ্নদোষের সমস্যা নিয়ে ভোগে, কাঁটা কোমর গাছের আগার রস দিয়ে দুধ দিয়ে একটা জুস তৈরি করে ওইটা খাইলে আল্লাহর রহমতে এই স্বপ্নদোষের সমস্যা দূর হয়, ক্ষয় রোগের সমস্যা দূর হয়। এটা আমি একদিন শিখাই দেবো ইনশাল্লাহ। যে কিছু গাছগাছালি আছে যেগুলো খাইলে চুলকানি, অ্যালার্জি এগুলো দূর হয়ে যাবে, এগুলো নিয়ে আলোচনা করবো। কোন কোন গাছ খাইলে, কোন কোন গাছ একসাথে মিক্স করে এটা খাইলে মানুষের অ্যালার্জি দূর হয়, এগুলো নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে ইনশাল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি প্রথমে বলছি যে আপনাদের যদি ভালো লাগে ক্লাস করবেন, যদি ভালো না লাগে চলে যাবেন, আপনাদের কারো এখানে দায়বদ্ধতা নাই, কারো কাছে ইনশাল্লাহ আপনার যদি শেখার আগ্রহ থাকে আপনি শিখবেন। কারণ আমি প্রথমে বলছি এখানে তো আমাদের কোনো টাকা পয়সার লেনদেন নেই, যে আপনার কাছ থেকে 2000 টাকা নিয়েছি, এখন ভালো করে ক্লাস না করাইলে আমি আমার টাকা ফেরত দেন, এমন কোনো কিছু আপনাদের সাথে কোনো কিছু করা হয়নি। সুতরাং আপনারা এখানে যাদের ইচ্ছা আছে, আপনাদের যারা আগ্রহ আছে, আপনারা যদি শেখার মতন আগ্রহ আর ইচ্ছা থাকে তাহলে আপনারা শিখবেন, আপনাদেরকে আমরা শেখানোর জন্য আমরা চেষ্টা করব। আমরা এখানে প্রথমে আমি বলছি যে আপনাদেরকে ফি সাবিলিল্লাহ শেখাচ্ছি, আল্লাহর জন্য শেখাবো। ফি সাবিলিল্লাহ 1 মাস শেখাচ্ছি, 1 মাস ভালো করে আমি একেবারে পুরাভাবে ভালোভাবে শেখাবো আপনাদেরকে। 1 মাস ভালোভাবে যদি ক্লাস করেন এখান থেকে অনেক কিছু নিতে পারবেন। আর যদি আপনি ক্লাস না করেন আপনাকে কেউ ধরে রাখবে না। হ্যাঁ, আমাদেরকে কেউ ধরে রাখবে না ভাই, আপনি ক্লাস করলেন না করলেন। এখানে অনেক মানুষ আছে, মানে কিছু মস্তিষ্ক খারাপ লোক একজন আছে, যাদের কোনো কাজ কাম নাই, এই জন্য অনেকেই মনে করেন যে একটা খারাপ কথা বলে, এগুলো আমাদেরকে যায় আসে না। এরা সারা জীবন ওইটাই থাকে, ওই অবস্থায় থাকে। তো যাই হোক প্রিয় ভাইরা, আমরা যেহেতু এগুলো নিয়ে বিভিন্ন ভাবে আমরা বিজনেস করতেছি, আপনাদেরকে আমরা ব্যবসা দিয়ে দিব, ব্যবসার সিস্টেম দিয়ে দিব, ব্যবসা করবে, কোনো সমস্যা নাই, প্রোডাক্ট দিব প্রয়োজনে। আপনাদেরকে আমরা আগে অনলাইন কিছু কাজ ভালো করে শিখাইতে হবে, ব্যবসা শিখাইতে হবে। ব্যবসা শিখলে ইনশাআল্লাহ 3 মাস হয় ক্লাস, পরিপূর্ণ 3 মাস ভালোভাবে হয় পুরাপুরি। তো 3 মাস যদি ভালোভাবে ক্লাস করেন ইনশাআল্লাহ আশা করি আমরা সবাই এখান থেকে সফলতা অর্জন করতে পারবো। তো যাই হোক প্রিয় ভাইরা, প্লাস আপনার কোনোভাবে মিস করেন না। হ্যাঁ, তো ঠিক আছে, সামনে অন্যান্য বিষয় আলোচনা আসবে ইনশাআল্লাহ, আপনারা ক্লাসে থাকেন। শুধুমাত্র শুক্রবার বাদে বাকি 6 দিন ক্লাস হবে, শুক্রবার বাদে বাকি 6 দিন ক্লাস হবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ রাত 9টায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।